আসসালামু আলাইকুম। দেশে বেড়েই চলেছে বেকারের সংখ্যা, অন্যদিকে দক্ষ কর্মী খুঁজে পাচ্ছে না প্রতিষ্ঠানগুলো, অথচ প্রতি বছর উচ্চশিক্ষা সম্পন্ন করছে লাখ লাখ শিক্ষার্থী। তাহলে কেন এই বৈপরীত্য? আজকে টপ নিউজে স্বাগত জানাচ্ছি আমি শাহানা জাহান। দেশে প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী উচ্চশিক্ষা শেষ করে বের হচ্ছেন, হাতে চকচকে সনদ, মাথায় স্বপ্ন, কিন্তু বাস্তবতা ভিন্ন। একদিকে বাড়ছে উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা, ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। অন্যদিকে শিল্প কারখানা ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলো দক্ষ কর্মীর অভাবে হিমশিম খাচ্ছে। এই বৈপরীত্যই এখন বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় সংকট। বিভিন্ন গবেষণা বলছে বাংলাদেশের স্নাতক ডিগ্রিধারীদের মধ্যে বেকারের হার প্রায় ৪৭%। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজ থেকে পাশ করা শিক্ষার্থীদের প্রায় ২/৩ কর্মহীন। অথচ দক্ষ মানব সম্পদের অভাবে প্রতি বছর প্রায় $৬ বিলিয়ন দেশে কর্মরত বিদেশি কর্মীদের বেতন হিসেবে বিদেশে চলে যাচ্ছে। অর্থাৎ বেকারত্ব বাড়ছে, আবার বৈদেশিক মুদ্রাও হারাচ্ছে দেশ। শিক্ষাবিদদের মতে এই সংকটের মূল কারণ সেকেলে সিলেবাস ও মুখস্থ নির্ভর শিক্ষা। যখন বিশ্ব চতুর্থ শিল্প বিপ্লব ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছে, তখন বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়ে এখনও ২০ বছর আগের পাঠ্যক্রম পড়ানো হচ্ছে। ফলে গ্র্যাজুয়েটরা বাস্তব কর্মক্ষেত্রে গিয়ে দেখছেন তাদের শেখা জ্ঞান আধুনিক প্রযুক্তির সঙ্গে খাপ খাচ্ছে না। আরেকটি বড় সমস্যা ব্যবহারিক শিক্ষার অভাব। দেশের বহু বিশ্ববিদ্যালয়ের ল্যাব আধুনিক যন্ত্রপাতি ও সফটওয়্যারবিহীন। শিক্ষার্থীরা বইয়ে ডায়াগ্রাম দেখেই পাশ করছে, কিন্তু বাস্তব যন্ত্র বা প্রযুক্তি হাতে কলমে ব্যবহারের সুযোগ পাচ্ছে না। ফলে চাকরিতে যোগ দেওয়ার সময় ভয়, দ্বিধা ও অদক্ষতা নিয়েই মাঠে নামতে হচ্ছে তাদের। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের মধ্যে কার্যকর যোগাযোগ না থাকাও বড় বাধা। কোন খাতে কত দক্ষ জনবল দরকার সেই হিসেব না করেই ঢালাওভাবে গ্র্যাজুয়েট তৈরি করা হচ্ছে। এতে একদিকে অতিরিক্ত গ্র্যাজুয়েট বেকার থাকছে, অন্যদিকে গুরুত্বপূর্ণ খাতে দক্ষ জনবলের ঘাটতি তৈরি হচ্ছে। এছাড়া সফট স্কিলের অভাবও বড় চ্যালেঞ্জ। যোগাযোগ দক্ষতা, টিম ওয়ার্ক, নেতৃত্ব কিংবা পেশাদার আচরণ, এসব গুণে অনেক গ্র্যাজুয়েটই পিছিয়ে। ফলে মেধা থাকা সত্ত্বেও চাকরির ইন্টারভিউতেই ঝরে পড়ছেন অনেকে। বিশেষজ্ঞদের মতে এই সংকট থেকে উত্তরণে প্রয়োজনীয় সিলেবাসের আমূল সংস্কার, বাধ্যতামূলক ইন্টার্নশিপ, শিক্ষক ইন্ডাস্ট্রি সংযোগ, জাতীয় দক্ষতা পরিকল্পনা এবং শিক্ষার্থীদের মানসিকতার পরিবর্তন। নতুবা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো জ্ঞান নয়, শুধু শিক্ষিত বেকার তৈরির কারখানায় পরিণত হবে। শাহানা জাহান, নয়াদিগন্ত।